21শে জুন ময়নাগুড়ির উল্লারডাবরি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক শিশুসহ মোট 6 জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হয় বহু যাত্রী, যাদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন। শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সাথে এবং আহতদের দেখে পাঠান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বলে জানা গেছে। শোকাহত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সহমর্মিতার বার্তা দিতে এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে খবর। নিহতদের পরিবার ও আহতদের আশা, এই কঠিন সময়ে সরকারের সহযোগিতা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। বুঝলাম, কিন্তু বাইরে ভিতরে করেন না দাদা, কেন বলেন না? আমার আইডি কার্ড নাই তো। বুঝলাম, কিন্তু বাইরে ভিতরে করেন না দাদা, কেন বলেন না? আমার আইডি কার্ড নাই তো। ঘটনার সময় কি আপনি ছিলেন? কোথায় চোট পেয়েছে? এই হাত ভেঙে গেছে, এগুলো হাতের মধ্যে লাগছে, কোমরে লাগছে, পায়ে লাগছে। কোথায় যাচ্ছিলেন আপনি সেদিন? কোচবিহার ঘোষকারডাঙ্গায় যাচ্ছিলাম আমরা। আমার বাড়ির পুরা ফ্যামিলি ছিল, মা বাবা, জাইম্বু, তারপরে পাশের বাড়ির কাকু কাকিমা, ওরা দুজন তো মারা গেছে, একটা মেয়ে একটা বাচ্চা। এই যে আজ তো মুখ্যমন্ত্রী আপনাদেরকে ডেকেছে, কেন্দ্র সরকার তরফ থেকে কতটা সাহায্য হবে এবং কি বলবেন? আমাদেরকে তো ডাকছে, এখানে আসলাম। এখন মুখ্যমন্ত্রী যদি কিছু আমাদেরকে সাহায্য করে আমরা চিকিৎসা করে দিতে পারবো, যেহেতু আমাদের বাড়িতে তিনজন মানুষই পড়ে আছে, বাড়িতে কাজকর্ম হচ্ছে না। তা আমাদের তো হসপিটালে সেরকম চিকিৎসা হয়নি। এখন কিছু আর্থিক সুবিধা করলে পরে আমরা চিকিৎসা করাইতে পারবো, চলতে পারবো, এটাই। আপনার নাম? মাধব বর্মন, কোথায় বাড়ি আপনার? ইস্টার্ন বাইপাস, বাড়ি বাসা ভবেশ মোড়। ঘটনার সময় কি আপনি ছিলেন? হ্যাঁ, কোথায় চোট পেয়েছে? এই হাত ভেঙে গেছে, এগুলো হাতের মধ্যে লাগছে, কোমরে লাগছে, পায়ে লাগছে। কোথায় যাচ্ছিলেন আপনি সেদিন? কোচবিহার ঘোষকারডাঙ্গায় যাচ্ছিলাম আমরা। আমার বাড়ির পুরা ফ্যামিলি ছিল, মা বাবা, জাইম্বু, তারপরে পাশের বাড়ির কাকু কাকিমা, ওরা দুজন তো মারা গেছে, একটা মেয়ে একটা বাচ্চা। এই যে আজ তো মুখ্যমন্ত্রী আপনাদেরকে ডেকেছে, কেন্দ্র সরকার তরফ থেকে কতটা সাহায্য হবে এবং কি বলবেন? আমাদেরকে তো ডাকছে, এখানে আসলাম। এখন মুখ্যমন্ত্রী যদি কিছু আমাদেরকে সাহায্য করে আমরা চিকিৎসা করে দিতে পারবো, যেহেতু আমাদের বাড়িতে তিনজন মানুষই পড়ে আছে, বাড়িতে কাজকর্ম হচ্ছে না। তা আমাদের তো হসপিটালে সেরকম চিকিৎসা হয়নি। এখন কিছু আর্থিক সুবিধা করলে পরে আমরা চিকিৎসা করাইতে পারবো, চলতে পারবো, এটাই। আপনার নাম? মাধব বর্মন, কোথায় বাড়ি আপনার? ইস্টার্ন বাইপাস, বাড়ি বাসা ভবেশ। এই দুর্ঘটনার সময় কি আপনি বাসে উপস্থিত ছিলেন? হ্যাঁ, বাসে ছিলাম। কোথায় যাচ্ছিলেন সেই সময় আপনি? আমরা ঘোষাডাঙ্গা যাচ্ছিলাম। আজ কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল যদি বলেন? আমরা ঘটনাটা তো এমন কিছু বলতে পারবো না। আমরা যাচ্ছিলাম, যাইতে যাইতে গাছটা একটা ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আর কি ঘটনা ঘটলো আমি বলতে পারবো না, আমার কোনো সেন্স ছিল না। গাড়ির দুর্ঘটনার পরে আমার কোনো গাড়ি খালি হয়ে গেছে, আমি গাড়ি থেকে বেরিয়ে হইনি। পরে আমার ছেলে চিল্লা হাল্লা করে লোকজন জমাইছে, ইনি যায়, তখন আমাকে পিটে করে গাড়ি থেকে নামিয়েছে। তারপরে আমাদেরকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে আসছে, এতটুকুই জানি। এর থেকে বেশি কিছু আমার বলার মতো ক্ষমতা নেই। কোথায় কোথায় ব্যথা পেয়েছিলেন আপনি? আমার পুরো বডিতেই ব্যথা লাগছে, আমার এই জায়গাটা পুরো সেলাই আছে, তার মধ্যে এই জায়গায় জায়গায় মাংস কালো কালো হয়ে গেছে, চক্কর আসে, বুকে ব্যথা করে, কোমরে ব্যথা করে, কোথায় কোথায় ব্যথা পাইছি আমি ঠিক করে নিজেই বলতে পারি না। এই যে আজ তো মুখ্যমন্ত্রী আপনাদের সাথে দেখা করবেন এবং আর্থিক সহায়তা করবেন, কি বলবেন, কি বলবো, এখন আমাদের তো পরিবারটা সবই এরকম হয়ে আছে। চিকিৎসা যদি কিছু আর্থিক সাহায্য দেয় তাহলে পরে আমাদের একটু চিকিৎসা করে ভালো হতে পারবো। আমরা পরিবারে সবাই পড়েই আছি, কর্ম করার মতো কেউ নেই। এটুকুই আর কি, এটুকুই চাই আমরা সরকারের কাছে, আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম শিখা বর্মন। দিদি, আপনি সেই সময় কি বাসে উপস্থিত ছিলেন? হ্যাঁ, বাসে ছিলাম। আপনার সাথে আরও কেউ ছিল? আমার হাজবেন্ড ছিল, আমি ছিলাম, আমার মেয়ে ছিল, নাতি ছিল, আরও 4 জন ছিল সাথে। আমরা 8 জন যাচ্ছিলাম ঘোষকারডাঙ্গাতে। সেই বাসে যাওয়ার মুহূর্তে ওখানে বাস অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি তো দাঁড়ায় অবস্থা, আমার চেন ছিল না। কতক্ষণ পরে আমার চেন আসছে, আসার পরে আমি দেখছি যে পুরা গাড়ি ভাঙা, আমার মেয়ে নাই, আমার নাতি নাই,
পুরো আমার মেয়ে পুরো বডি পড়ে রয়েছে নিচে। আমার আর নাতিকে নিয়ে চলে গেছে হসপিটালে, কেউ নাই, আমার হাজবেন্ডও নাই, মোবাইল নাই, ব্যাগ নাই, কিচ্ছু নাই, গলার মালাটা অবধি খুলে নিচ্ছে। তারপরে ওখান থেকে তো এই অবস্থায় হসপিটালে গেলাম, যায়া খুঁজে পাচ্ছি না, পুরা কান্নাকাটি করছি, পাচ্ছি না, মেয়েকেও পাচ্ছি না, নাতিকেও পাচ্ছি না। এদিকে হসপিটালে ভর্তি হতে বলতেছে, মাথায় চোট লেগেছে, কোমর থেকে একটা পা পুরো অবসর মতো হয়ে গেছে, এখনও চলতে ফিরতেও অসুবিধা হচ্ছে, চিকিৎসা হতে পারছি না, হসপিটালে চিকিৎসা কোনো কাজ হচ্ছে না। টাকা পয়সার জন্য আমরা দুইজনেই তো ঘরের মধ্যে পড়া, তাহলে কে কাজ করবে, কে কী দিয়ে চিকিৎসা হব আমরা? এই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের জানি একটু সাহায্য বা কিছু আমরা ডাক্তার দেখানোর জন্য একটু আবেদন করে। দাদা কেমন আছে আপনার মেয়ে? দাদা আপনি কি ছিলেন? কে ছিল আপনি? আমি ছিলাম আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি ছিল সব। কোথায় কোনো চোট পেয়েছিলেন? আমার বুকে চোট পেয়েছে আর হাতে 2 জায়গায় ক্র্যাক হয়েছে, পিঠে কাস্ট ঢুকে সেলাই হয়ে গেছে অনেকগুলা। কোথায় যাচ্ছিলেন সেদিন? আমি যাচ্ছিলাম ঘোষকাডাঙ্গায়। আর এই যে আজ তো মুখ্যমন্ত্রী আপনাদেরকে ডেকেছে এবং সহায়তা দিয়েছে, কতটা সাহায্য? এটা তো খুশির বিষয় যে আজকে এত বড় একটা দুর্ঘটনা, আমাদের পরিবার আছে, ছোট পরিবার, আমরা তো কৃষক মানুষ, কৃষি করে খাই, তো আজকে যে আর্থিক সাহায্যের কথা বলছে মুখ্যমন্ত্রী আমাদের আজকে দেওয়ার জন্য আসবে, তার জন্য আমরা খুবই খুশি। আর এই আর্থিক পেয়ে আমরা যাতে সুস্থ হতে পারি, এটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি।